এই আসেন ভাই আসেন, কুরবানির পশু লয়ে যান, ছাগল লয়ে যান, ডাক্তারি ছাগল, ডায়াবেটিস ছাগল, বনসাই প্রকৃতির ছাগল। এই ছাগল একবার দেখলে আপনি মুখ ফেরাইতে পারবেন না। আসেন ভাই আসেন আসেন। ছাগল কি বেচবেন এটা? না, ছাগল ভাড়া দিয়াম, কুরবানির হাটে লইছি। ছাগল ভাড়া দেয় নাকি মানছে? ছাগল যে ভাড়া দেন এটা জানেন, তাহলে আবার জিগান কি কারণে? হাটে এত সবাই জিগায় ছাগল বেচবি। আপনি কোন সময় দেখছেন যে ছাগল আয়া এরকম জাল মাল ফিন দেয়, কয় রেমশো করে, এরকম দাঁড়ায়, এরকম করে না তো, তাই না? তার মানে ছাগল এটা বেচনে লেগে আনছি, কিন্তু সবার কাছে বেচবো না, লোক বুঝছে বুঝবো আমি এটা। আপনি কি ডাক্তার নাকি? এই ধরুন কি লিখে ডাক্তার না? এটা কি তা? হ্যাঁ আমি ডাক্তার, আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ধরুন একটা সাধারণ মানুষ সামনে কইলো যে তুমি রেগুলার ব্যায়াম করো, তুমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো, আপনারা এই কথা শুনেন না। ডাক্তাররা যদি 22,000 টাকার টেস্ট দাও, ডাক্তারের কথা নাচতে নাচতে আপনারা শুনেন। এই কারণে আমি ড্রেস করেছি, আমি যেটা করি আমি এটা সবাই শুনবো, মানুষ বিশ্বাস করবো। ছাগলে তো শুরু কেডা রোগ তো আছে নাকি ছাগলে? হ্যাঁ রোগ নাই মানে শুরু, এটা হলো বনসাই ছাগল। বনসাই ছাগল বুঝেন আপনি? বনসাই তো গাছ হয়, ছাগল ও বনসাই। এটা দেখে কেমন হইতেছে বয়স কম, কিন্তু এটার বয়স 200 বছরের উপরে। কেমনে? কারণ 1757 সালে এই ছাগলের জন্ম হয়েছে। যত ধরনের রোগ আছে সব রোগ আছে। এর ডায়াবেটিস আছে, সে উচ্চ রক্তচাপের রোগী, এবং তার ইউরিক অ্যাসিড বাড়তি, এআইজি তার বাড়তি, এবং তার যে কোমরের স্পাইনাল কর্ডের যে নাম্বার 5 এই ডিস্কটা একটু নৈরাশরে আছে। বড় যত মানুষ আছে, যত জ্ঞানীগুণী আছে, যত বড় লোক আছে, সবার এই রোগগুলো থাকে। আপনি কি জীবনে কোনো সময় দেখছেন যে কোহিনী ভিক্ষা করে খায়, এর ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে? দেখছেন? কিন্তু আপনি বাংলাদেশের 10 জন বড় লোক ক্ষমতাবান ব্যক্তির হিস্ট্রি গাইডটা দেন, শোনা লড়ে না, যত বড় লোক আছে তাদের এই রোগ থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। সে কিন্তু ইনসুলিন দেওয়া। আপনি খেয়াল করে দেখবেন বাজারে কিন্তু ডায়াবেটিস বিস্কুট আছে, ডায়াবেটিস মিষ্টি আছে, কিন্তু বাজারে কি ডায়াবেটিস ছাগল আছে? নাই। আপনার ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের রোগী থাকে, তার জন্য এই ছাগল খাওয়া খুবই নিরাপদ, কোনো ধরনের অসুবিধা হবে না। ছাগলের বৈবাহিক অবস্থা কি? মানে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত? আপনি কি পাগল নাকি মিয়া? এটা তো খাসি, এটা তো ফাড়া না। এবং খাসির প্রথমে হলো পাওয়ার ব্যাংক। এই যে পাওয়ার ব্যাংক ফালাই দেয়, দেখছেন? পাওয়ার ব্যাংক নাই কিন্তু তার মানে বিষয়টা হলো সে চাইলেও বায়োলজিক্যালি, ক্লিনিক্যালি, ফিজিক্যালি সে বিয়ে করতে পারবে না, ইভেন সে প্রেমও করতে পারবে না। কিন্তু তার যেহেতু ফ্যামিলি ভালো, তার ক্ষমতা আছে, তার টাকা আছে, সে অনেকগুলো গার্লফ্রেন্ড পালে। পৃথিবীর যত নায়িকা আছে সবার সাথে তার ইন্টিমেট সম্পর্ক আছে, এবং সব নায়িকাদের সে মোটামুটি স্পর্শ পাইছে। বুঝতে পারছেন? ছাগলে পাইছে এটা। তবে সে ফিজিক্যালি এখনো সিলসিলা আছে আর কি। এই ছাগলের ফিচার কি? এটার মডেল কি? এটার মডেল হলো 2025 সালের ব্র্যান্ড নিউ মডেল, কোনো কন্ডিশন নাই, এবং এটা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় খামারে উৎপাদিত একটা ছাগল। এটা হলো বনসাই প্রকৃতির ছাগল। এটারে আপনি যেখানেই রাখেন, আপনি যদি মনে করেন না এবার কুরবানিতে আপনি দিবেন না, আগামীতে দিবেন, কিংবা আপনার 13-14 পুরুষ পরে আপনি এটা কুরবানি দিবেন, কোনো অসুবিধা হবে না, সে এইভাবেই থাকবে। ফেরাউনের লাশ যেভাবে বনসাই পদ্ধতিতে রেখে দেওয়া হয়েছে ফরমালিন দিয়া, এরও এইভাবে বনসাই পদ্ধতিতে রেখে দেওয়া হয়েছে। এর বয়স কোনোদিন বাড়বে না, সাইজ কোনোদিন বাড়বে না। কি খালি বংশ বড় বংশ করতেছেন? কি এর বংশ? কোন বংশের এটা? সারেন তো এটা মিয়া। আপনি কি ইতিহাস জানেন? এই ছাগলের ইতিহাস জানতে হলে আপনার বাংলাদেশ তথা সারা পৃথিবীর ইতিহাস জানতে হবে। ছাগলের বাচ্চা কয়দিন, এর আবার ইতিহাস কি? আরে মেয়ে আপনি কথা শুনেন, আপনি পলাশির যুদ্ধের কথা জানেন? শুনছিলাম একটু। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে হয়েছিল। এই ছাগল 1757 সালেও এইরকম সাইজেরই ছিল। 25 সালের মডেল। কি এর 25 সালের মডেল? 25 সালে এটা হলো রিলিজ হয়েছে, কিন্তু জিনিসটা ম্যানুফ্যাকচার হইতেছে 1757 এর আগে থেকে। শুনেন আপনার কাহিনীটা কই। এটা হলো যখন 1757 সালে লর্ড ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার লগে যুদ্ধ করতেছিল, তখন তার যে যুদ্ধ শিবির সেখানে এটা বাধা ছিল। তারপর মীর মদন বিরাট এক অ্যাটাক দিয়া এই ছাগলটা উদ্ধার করে নিয়ে আসছিল। এর নাম কিন্তু জয়নাল, কিন্তু আসলে তার নাম জয়নাল না, তার নাম ছিল জন স্টুয়ার্ট। কিন্তু যখন তাকে ব্রিটিশের আস্তানা থেকে নিয়ে আসা হয়েছে, তখন তার নাম দেওয়া হয়েছে জয়নাল। আপনি কি জানেন এই কাহিনী? জানি না। আপনি যুদ্ধ সম্পর্কে কিছু জানেন? ওই যে গোশিটি বেগম যে সিরাজউদ্দৌলার পারমানেন্ট মেরাল ছিল। আপনি ইতিহাস সম্পর্কে কিছু জানেন না? কে আর গোশিটু কারে গোশা মারে, কারে ফার মারে? আপনার কাছে ছাগল বিক্রি হবে না ভাই, জান জান সরেন। এটা কাস্টমারের কাছে যাবে না তো। এই ব্রিটিশ বংশোদ্ভূত একটা ছাগল আপনি কিনবেন, আপনি বাড়ি কমে সরেন, যান, অন্য কাস্টমার নষ্ট করেন না, যান ভাই যান। দামটা কত ভাই বলেন? এই দাম শুনে আপনি কি করবেন? আপনার কি ক্ষমতা আছে নাকি? আমি দামটা কইতেছি শুনেন। এই দাম শোনার পরে আপনি যদি বলেন যে এর থেকে 1 পয়সা কম বা একটা 4 আনা পয়সা হারায় গেছে রাস্তায়, বিক্রি করা যাবে না। এই ছাগলের দাম একদম 25 লক্ষ টাকা। এই রাকিব, তোর কি পাসপোর্ট আছে? তোর ফ্যামিলির যার যার পাসপোর্ট, সবার পাসপোর্ট লাগা। অনেক বিশাল লাগা, পাসপোর্ট কর। থাইল্যান্ড, আমেরিকা যে নুফাস সমানে যা। দেশ আবারও গন্ডগোল লাগবো, যে যার অবস্থানতে পালা। কেমন দিলাম?